আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকল অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন লেগ বিগ পিস, চিকেন ড্রামস্টিক আনার কথা ছিল, তো ড্রামস্টিক পাওয়া যায়নি, তাই এইটা এনেছি বিগ পিস। তো এটা এখন আমি সুন্দর করে রেখে দেব ফ্রিজারে। এভাবে রেখে দেব না, আমি একটু পিস পিস করে তারপর রেখে দেব, ইজি হয় যাতে আমি যদি কোনো দিন কারিও খেতে পারি, আবার বাচ্চাদেরকে চিকেন লেগ ফ্রাইও করে দিতে পারি। তাই আমি এগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে দেব। আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লাগবে, তো দেখতে থাকুন প্লিজ। তো এভাবে আমি 3টা প্যাকেট করেছি, এভাবে 3 প্যাকেট আমি রেখে দেব। আর এটা হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য রেখেছি, ওদেরকে রান্না করে দেব। আর এটা হচ্ছে আমি একেবারেই ফ্রিজে রেখে দেব। প্রথমে ফ্রিজে রাখবো, তারপর বেশি শক্ত হতে দেব না, একদমই আইস হয়ে গেলে তারপর রান্না করতে যখন আমি ওগুলা তোলার সময় আমার অনেক কষ্ট হবে। আমি রেখে আধা ঘন্টা প্রায় ফ্রিজে রেখে দেব, তারপর আবার ডিপ ফ্রিজ থেকে তুলে তারপর কিছুক্ষণ রেখে আবার ফ্রিজে ঢুকাবো। তো এভাবে হলে ইজি হবে রান্না করার জন্য, বের করতে 2 পিস বা 3 পিস করে রান্না করার জন্য এভাবে সুবিধা হবে। 3 পিস হলেই তো হয়ে যায়, এটা বিগ লেগ পিস। 3 পিস হলেই খারি একটা হয়ে যায় বাচ্চাদের জন্য। আমরা অতটা খাই না, বাচ্চারা খায়, তো বাচ্চাদের জন্য হয়ে যাবে। তো আমি এগুলো আস্তে আস্তে ডিপ ফ্রিজারে ভরে রাখবো। এগুলো আমি ভরে রাখি। এই যে দেখুন, আমার ফ্রিজারে জায়গা নেই, আমি কোথায় দিয়ে রাখবো, তো দেখতে থাকুন। তো আমি এখন ফ্রিজারের মধ্যে রেখে দেব, কিছুটা জায়গা করে নিয়েছি। এরপর আরেকটি ফ্রিজে রাখবো, আরও তো জিনিসপত্র আছে, বেশ এভাবে রেখে দেব আমি। তারপর আবার আরও আধা ঘন্টা পরে আমি ওপেন করে খুলে ফেলবো, তারপর আবার রেখে দেব। এভাবে আমার 2 পিস 3 পিস করে নিয়ে রান্না করতে ইজি হবে। তো রেখে দিই আমার বাকি সব, এগুলো হচ্ছে সমোসা, আমার ছেলেমেয়েরা খায়। আর এটা হচ্ছে বিফ, আজকে রাখবো না, অন্য আরেকদিন রাখবো। ফ্রিজারের মধ্যে তো জায়গা নেই। দুটা আইসক্রিম শেষ হয়ে গিয়েছে, আইসক্রিম কিনা লাগবে ওদের জন্য। ফ্রিজার লাগতেছে না, এখন ঠিক আছে। এগুলো আমি এই ফ্রিজারে রেখে দিব। কোনো ফ্রিজারের মধ্যে জায়গা নেই, এগুলো আমি এইভাবে রেখে দেব। এইভাবে রেখে দেব আমি এগুলো। প্লে করো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই, আমি কোনো কিছুই মানে ধোয়াধুয়ি করিনি, কোনো কিছুই এভাবে রেখে দিয়েছি। তো এখন আস্তে আস্তে আমি সব কিছু ক্লিন করব, কোনো কিছু ক্লিন করিনি। এগুলো তো রান্না করতে হবে আমার বাচ্চাদের জন্য।
আর হচ্ছে আমি এখানে ট্যাংরা মাছ কিছু কেটে রেখে দিয়েছি। এখানে 1 প্লগ ট্যাংরা মাছ, একটা প্যাকেট ট্যাংরা মাছ এখানে রান্না করব। আর আজকে কিছু শপিং করা হয়েছে, আগে তো দেখলিনি। চিকেন লেগ পিস, আর এখানে হচ্ছে কিছু বাচ্চাদের ডাইপার। ওটা হচ্ছে আমার মেয়ের ডাইপার, ওটা ছোটো ছোটো মেয়ের ওনার, আর ওটা হচ্ছে ওনার বড় যে মেয়ে, সেটা ওর জন্য। নাও প্লে করো, ওকে। আর এটা হচ্ছে কোকোনাট ওয়াটার, ব্রেড, পটেটো, ব্রিটিশ বেবি পটেটোস, আর কিছু বেগুন, আর এনেছেন এগ। আমি দুপুরবেলা 3টা ফ্রাই করে খেয়ে ফেলেছি অলরেডি আমরা। আর হচ্ছে গিয়ে এই যে চাল, বাসমতি রাইস। এখানে তো আমরা বাসমতি রাইস খাই। ফোন করেছে 25 পাউন্ড 20 কেজি। না খাইলো না, ওকে দুধ খায়। রান্না বাড়া শুরু করে দিয়েছি। তো আমি রাঁধবো আমার ছেলে মেয়ের জন্য।
চিকেন রান্না করব প্রথমে, তারপর এই যে ট্যাংরা মাছ, এই মাছগুলো রান্না করব। এই চিকেনটা রান্না করে ফেলি। এখানে রসুন, আদা বাটা, আর 2টা তেজপাতা, আর হচ্ছে এলাচি আর দারুচিনি দিয়ে দিলাম। আর দিব লবণ। Yes, mom. একটু কেচাপ দিব, টমেটো কেচাপ। আর এখানে আছে রসুনের মশলা পিকল, গার্লিক দিয়ে দিব। আর এখানে আছে মিষ্টার নাগা, অল্প একটু দেব, এটা এত জাল খাওয়া যাবে না বেশি দিলে, অল্প একটু দিলাম। আটা লাউ তোমার, ওকে, দিয়ে নাড়া দিয়ে দিব। মিষ্টার নাগা আর হচ্ছে গার্লিক মশলা পিকল। একটু পানি এড করব, এড করে সব মশলা এড করে দিয়ে দিব। যত মশলা আছে সব মশলা দিয়ে দিব এখন আমি। No, 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 that's not good, okay? এখন আমি একে একে সব মশলা এড করে নেব। মরিচ গুঁড়ো, এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে, এটা কি জানি, কারি পাউডার, কারি পাউডার। আর দিব এখানে হচ্ছে চিকেন মিক্স পাউডার আছে এখানে, এটা দিয়ে দিব। আটা লাও আইজা। এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিব। আর এটা হচ্ছে গরম মশলা পাউডার, এটা একটু দিয়ে দিব। আতালো আতালো, গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে। কি সুন্দর কালার এসেছে দেখুন।
এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, কত মেস হয়েছে দেখুন। রান্না করতে এসে রান্না করা আর যুদ্ধ করা সমান। এগুলা ক্লিন করতে করতে আমার সময় লেগে যাবে, অনেক সময় লাগবে। কখন যে ক্লিন করা শেষ হবে জানি না। আমার মেয়ে এখনো ঘুমায়নি, ও আমার কুলেই আছে। ও আমার কুল ছাড়া কোথাও থাকতে চায় না। কখন ঘুমাবে আর কখন যে আমি এগুলা ক্লিন করব জানি না। No, Lailuna, okay? Don't do this, okay? তোমার লাগে এমন কোনো কাম আমি করতে পারি না। এই যে চিকেনগুলো দিয়ে দিব এখন। ভালো করে নেড়ে তারপর স্লো গ্যাসে রেখে দিব। চিকেনের পানি বের হয়ে যায়, চিকেনের যে ভিতরে যে পানি থাকে এক্সট্রা পানি, ওগুলো বের হয়ে গেলে তারপর আবার আগুন বাড়িয়ে দিয়ে জাল দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানটায় বসিয়ে দিয়েছি যে মাছ রান্না করার জন্য, আর চিকেন ওই চিকেনে রেখে দিয়েছি স্লো গ্যাসে। এই যে চিকেন থেকে কত পানি বের হয়েছে। আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ একটু বেশি দিব। আমার হাজব্যান্ডের মুখে না জানি কি হয়েছে, ওনার মুখে লবণ লাগে না। পেঁয়াজটা একটু নরম হোক। চিকেনে এখন আমি পানি অ্যাড করে দিব, বেশি দিব না, পরিমাণ মতো। এই যে মাছের জন্য বসিয়েছি, এখনো মশলা দেইনি। এখন মাছে মশলাটা দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো আর হচ্ছে এখানে কারি পাউডার, ধনিয়া গুঁড়ো, এখন মরিচের গুঁড়োটা দিয়ে দিব। थोड़ा पानी ऐड करब मशलाटा कषानोर जन्य। এখন মশলাটা কষিয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো এখন আমি দিয়ে দিব। আমি কোনো সবজি অ্যাড করব না, এমনি রান্না করব। আমরা যেটাকে আনাজ বলি আমরা সিলেটি ভাষায়, ওটা দিব না, আনাজ অ্যাড করব না, আমি এমনি রান্না করব।
সো গাইজ, আমার রান্না শেষ, চিকেন হয়ে গিয়েছে। এদিকে ভাত বসিয়েছি, মাছের তরকারিও হয়ে গিয়েছে। এই দেখুন, আর সব কিছু ক্লিন করে নিয়েছি। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।